classroom. Welcome to basic speaking English class number 4. আজকে আমরা পড়ব সেটা হলো টু বি বিভাগের সিম্পল পাস্ট টেন্স। তো আমরা যদি সিম্পল পাস্ট টেন্সকে দেখি তো সিম্পল পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে আমরা দেখতে পাবো ওয়াজ এবং ওয়ারকে। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম কাকে, অ্যাম ইজ আর সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছিল। সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হবে ওয়াজ এবং ওয়ার। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব, তো আমি এটা প্রথম ক্লাসেও বলেছি, দ্বিতীয় ক্লাসেও বলেছি যে আমি টেন্স বা সিম্পল টেন্স প্রত্যেকটা টেন্সকে আমি 5টা সেন্টেন্সে ভাগ করেছি। কেন? স্পিকিংয়ের সুবিধার জন্য। 5টা সেন্টেন্স কি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভ এবং ডাবল এজ কোশ্চেন। তো ফার্স্ট অফ অল যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অ্যাফার্মেটিভ মানে কি, হাঁবাচক। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু বি ফর্মের সিম্পল পাস্ট টেন্স আমি কিভাবে ক্রিয়েট করব, কিভাবে বানাবো, তার জন্য আমাকে রুলকে জানতে হবে। তো রুলটা কি? রুলটা হলো প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, তারপরে ওয়াজ ওয়ারকে বসাবো, তারপরে এন প্লাস নাউন অ্যাডজেক্টিভ। তো এখন আসি যে ওয়াজ ওয়ার আমরা কোথায় বসাবো। তো এটা যদি 6টা পার্সেন্ট অনুযায়ী, আমি অলরেডি আগের ক্লাসে আমি একটা ছক হিসাবে দেখিয়েছিলাম, আই, উই, ইউ, হি, দে, মানে 6টা পার্সেন্ট অনুযায়ী কোথায় কি ব্যবহার করা হয়। তো আমি এখানে ছক দেখাইনি, অ্যাকচুয়ালি এটা খুবই সোজা জিনিস, এটা একবার দেখলেই হয়ে যায়। তো এখানে আমি 6টা পার্সেন্টকে এমনি সেন্টেন্স অনুযায়ী লিখে দিয়েছি। তো ওয়াজ কোথায় ব্যবহার হয়? আয়ের পরে ওয়াজ বসে আর হিয়ের পরে ওয়াজ বসে। এই যে হিয়ের জায়গাটা একটু ব্রড, হিয়েতে শুধু হি নেই, হিতে আপনার সি আছে, যদি সি হয় তবুও কিন্তু ওয়াজ বসবে। যদি কারো নাম বুঝাই, রাম সাম যদু মধু, যদি কারো নাম বুঝাই তবুও কিন্তু ওয়াজ বসবে। যদি ইট থাকে তো ওয়াজ বসবে। তো আমরা সিম্পলভাবে বলতে পারি হি, সি, ইট, অ্যানি নেম। যদি হি, সি, ইট, অ্যানি নেম হয় তাহলে সেখানে ওয়াজ বসবে আর আয়ের পরে ওয়াজ বসবে, আর বাকি সব জায়গায় কি বসবে? ওয়ার বসবে। তো এখানে প্রথম সেন্টেন্সের যদি মানে করা হয় তাহলে কি, আই ওয়াজ ইল মানে কি, আমি অসুস্থ ছিলাম। এটা পাস্ট টেন্স বলে এই ধরনের ট্রান্সলেশনটা হচ্ছে। আমরা যখন প্রেজেন্ট টেন্সে ছিলাম তখন প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট কী হয়েছিল, আই এম এ স্টুডেন্ট। ট্রান্সলেটটা কী ছিল? আমি ছাত্র। কিন্তু এখানে পাস্ট টেন্স হওয়ার জন্য মানেটা কেমন হচ্ছে? মানেটা হচ্ছে যে আই ওয়াজ ইল মানে আমি অসুস্থ ছিলাম। কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে যদি যেত, আই এম ইল যদি হতাম, আমি অসুস্থ। কিন্তু পাস্ট টেন্সের জন্য মানেটা বদলে যাচ্ছে, কি হচ্ছে? আই ওয়াজ ইল মানে আমি অসুস্থ ছিলাম। উই ওয়ার ইল আমরা অসুস্থ ছিলাম, ইউ ওয়ার ইল মানে তুমি অসুস্থ ছিলে, আর ইউ এর মানে তো দুটো, ইউ মানে তুমি এবং তোমরা, তো তোমরা অসুস্থ ছিলে। হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল, দে ওয়ার ইল তারা অসুস্থ ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ ইল আমার বন্ধু অসুস্থ ছিল। তো এরকম করে আমরা যদি অন্য কোনো সেন্টেন্সকে বানাতে যাই, যেমন আমি যদি এখন জিজ্ঞাসা করি যে তোমার মা অসুস্থ ছিল, তখন আমি কি বলবো? মাই মাদার ওয়াজ ইল। তো এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এই অ্যাফার্মেটিভের পরে আমি কি শিখতে যাচ্ছি? নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্স আমি কিভাবে বানাবো? দেখুন, নেগেটিভ সেন্টেন্সের রুল কি? একদম সেম রুল। কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। শুধুমাত্র নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। তো নেগেটিভের জন্য কী আসবে? একটা নট আসবে। এই জন্য একটা নট এসেছে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস এন প্লাস নাউন অ্যাডজেক্টিভ। তো আমি কিভাবে বানাবো? ওই সেম প্রসেস, আয়ের পরে ওয়াজ বসবে, হি, সি, ইট, অ্যানি নেম হলে ওয়াজ বসবে, আর বাকি সব জায়গায় ওয়ার। শুধুমাত্র নেগেটিভের জন্য কী আসবে? শুধুমাত্র একটা বাড়তি নট আসবে। আগে কী ছিল? আই ওয়াজ ইল মানে আমি অসুস্থ ছিলাম। এখানে কি মানে দাঁড়াচ্ছে? আই ওয়াজ নট এ স্টুডেন্ট মানে কি হবে? আমি অসুস্থ না, আই ওয়াজ নট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না, আমি একজন ছাত্র ছিলাম না। উই ওয়ার নট স্টুডেন্টস আমরা ছাত্র ছিলাম না। রাম ওয়াজ নট ম্যাড রাম পাগল ছিল না, মানেগুলো বুঝতে পারছেন? নেগেটিভ হলে না সূচক মানে এসে যাচ্ছে আর সঙ্গে ছিলাম কথাটা আসছে, তাই না? রাম ওয়াজ নট ম্যাড মানে কি? রাম পাগল ছিল না। এখন যদি আমি জিজ্ঞাসা করি আমি খারাপ ছিলাম না, কি ইংলিশ হবে? আই ওয়াজ নট ব্যাড। ওকে, তো নেগেটিভের পরে আমি চলে যাচ্ছি ইন্ট্রোগেটিভ। তো ইন্ট্রোগেটিভ কীভাবে বানাবো? ইন্ট্রোগেটিভ বানানোর প্রসেস হলো, আমি আগে ক্লাসে বলেছি, ইন্ট্রোগেটিভ যখনই বানাবো কি না, ইন্ট্রোগেটিভের দিকে বারবার ফোকাস দেবেন। ইন্ট্রোগেটিভ বানানোর প্রক্রিয়া খুবই সোজা। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো আমরা যে সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ বানাবো সেই সেন্টেন্সের
হেল্পিং ভাবকে খুঁজবো। সেই হেল্পিং ভাব কি হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সর্বপ্রথমে যাবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভাব সবসময় কী হয়, প্রথমে যায়। তো এখানে আমরা হেল্পিং ভাব হিসেবে কাকে দেখতে পাচ্ছি, ওয়াজ আর ওয়ারকে। তো এই জন্য রুলটা কেমন হয়েছে, রুলটা সেম রুল, শুধুমাত্র ওয়াজ ওয়ারটা সামনে চলে যাচ্ছে। তাহলে রুলটা কী হয়েছে, ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এন প্লাস নাউন অ্যাডজেক্টিভ আর শেষে কি, জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচকের চিহ্ন তো অবশ্যই বসবে। তো প্রথমে সেন্টেন্সটার মানে কি, ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম, আমি কি ছাত্র ছিলাম, মানে এটা হচ্ছে এরকম, আমি কি ছাত্র ছিলাম। ওয়াজ হি এ স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল। ওয়াজ ইয়োর ফাদার এ ডক্টর, তোমার বাবা কি ডক্টর ছিল। ওয়ার ইউ ম্যাড, তুমি কি পাগল ছিলে, তুমি কি পাগল ছিলে। তো এই ধরনের সেন্টেন্সগুলো। এখন যদি আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ, তোমার ভাই কি খারাপ ছিল, তোমার ভাই কি খারাপ ছিল, কি ইংলিশ হবে, ওয়াজ ইয়োর ব্রাদার, ওয়াজ ইয়োর ব্রাদার ব্যাড, ওয়াজ ইয়োর ব্রাদার ব্যাড, তোমার ভাই কি খারাপ ছিল। ওকে, তো এরপরে আমরা চলে যাব ইন্ট্রোগেটিভ নেগেটিভ। তো ইন্ট্রোগেটিভ নেগেটিভ আমরা কিভাবে বানাবো, দেখুন, ইন্ট্রোগেটিভ মানে কি, প্রশ্নসূচক, মানে হেল্পিং ভাবটা প্রথমে থাকবে, আর একটা কি যোগ হয়েছে, নেগেটিভ। নেগেটিভ মানে কি, নাবাচক। তো নেগেটিভের জন্য কি আসবে, একটা নট আসবে। মানে ইন্ট্রোগেটিভের যে রুল, সেই রুলই থাকবে, শুধুমাত্র কি অ্যাড হবে, শুধুমাত্র একটা নট অ্যাড হবে। তো আগে কি ছিল, ওয়াজ আই ম্যাড, আমি পাগল ছিলাম। আর এখন যদি আমি এটাকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ করি, তাহলে কি হবে, আই ম্যাড, ওয়াজ আই নট ম্যাড, মানে কি, আমি কি পাগল ছিলাম না, আমি কি পাগল ছিলাম না, এই ধরনের মানে হবে। তো এখানে যে সেন্টেন্স তিনটে লিখেছি কি, ওয়াজ আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না, আমি কি ছাত্র ছিলাম না। ওয়াজ হি নট এ স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল না। ওয়ার ইউ নট ইন্টেলিজেন্ট, তুমি কি বুদ্ধিমান ছিলে না। এই ধরনের সেন্টেন্সগুলো এখানে তৈরি হবে। ওকে, এরপরে লাস্টলি যে সেন্টেন্সটা, সেটা হলো কি, ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোশ্চেন আমরা কীভাবে বানাবো, ডাব্লিউএইচ কোশ্চেন বানানোর প্রসেস হলো, ওই যে ইন্ট্রোগেটিভের রুলটা আছে, মানে অ্যাকচুয়ালি দেখুন, ইন্ট্রোগেটিভ মানেও কিন্তু প্রশ্নসূচক, ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানেও প্রশ্নসূচক, আর কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন মানে এটা প্রশ্নসূচক, মানে তিনটেই প্রশ্ন, কিন্তু পার্থক্য কোথায়, ইন্ট্রোগেটিভ মানে শুধু প্রশ্ন, মানে হেল্পিং ভাবটা সামনে চলে যাবে। ইন্ট্রোগেটিভ নেগেটিভ যখন হবে, তখন হেল্পিং ভাবটা সামনে যাবে, কিন্তু তার সঙ্গে একটা নট লাগবে। আর ডাব্লিউএইচের পার্থক্য কি, ডাব্লিউএইচ কোশ্চেনের পার্থক্য হলো যে ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্সটা হবে, শুধু তার সামনে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। ওকে, তো আমরা কিভাবে বানাবো, যদি আমরা এখানে যে সেন্টেন্সটা লিখেছি, মানে এটা কি, হোয়াই ওয়াজ আই এ স্টুডেন্ট, মানে কি, কেন আমি একজন ছাত্র ছিলাম। হোয়েন ওয়াজ হি গুড, সে কখন ভালো ছিল, সে কখন ভালো ছিল। হু ওয়াজ হি, সে কে ছিল, সে কে ছিল। হাউ লং ওয়ার ইউ ইল, তুমি কতদিন, তুমি কতক্ষণ বা কত দিন ধরে অসুস্থ ছিলে। এই ধরনের সেন্টেন্সগুলো, মানে যখন ডাব্লিউএইচ, আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, হু, হোয়াই, হোয়েন, হাউ ইত্যাদি শব্দগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, তো এই সেন্টেন্সগুলো মানে কিভাবে বানাবো, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডকে আমি সামনে বসাবো, তো তারপরে এই সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে। তো এখন যদি আমি জিজ্ঞাসা করি যে, যে কখন তুমি ভালো ছিলে, ইংলিশ কী হবে, কখন তুমি ভালো ছিলে। হোয়েন ওয়ার ইউ গুড, হোয়েন ওয়ার ইউ গুড। তো আমি 5টা সেন্টেন্স হিসেবে আলোচনা করলাম, ঠিক আছে, 5টা টু বি ফর্মের সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টোগেটিভ নেগেটিভ, ডাব্লিউ কোশ্চেন আলোচনা করলাম, ঠিক আছে। এরপরে আমরা শিখতে চলেছি টু বি এর সিম্পল ফিউচার। প্রথমত আমরা জেনে নেব যে এই টু বি ফিল্ডের সিম্পল ফিউচার টেন্সে কী হেল্পিং ভার্ব ব্যবহার হয়, এটা আমরা দেখে নেব। শ্যাল বি, উইল বি। ওকে, আমরা একটু আগে পাস্ট টেন্সে কী দেখলাম, ওয়াজ ওয়ার, আর প্রেজেন্ট টেন্সে কী ছিল, অ্যামিজার, আর ফিউচার টেন্সে কী দেখতে পাচ্ছি, শ্যাল বি, উইল বি। তো এখন আমাদের সর্বপ্রথম শিখে নিতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বানাবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানানোর জন্য আমরা প্রথমে রুলকে ফলো করব। তো রুল কি, রুল হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস এন প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমি কোথায় শ্যাল বি বসাবো, কোথায় উইল বি বসাবো। তো এটা বসানোর পদ্ধতি হলো, আমি এখানে পার্সেন্ট অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজিয়েছি। তো আয়ের পরে কি বসে, আয়ের পরে শ্যাল বি বসবে, আর উইয়ের পরে শ্যাল বি বসবে, আর বাকি সব জায়গাতে কি বসবে, সব উইল বি বসবে।
আই আর উই, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বারের পরে শ্যাল বি বসবে, আর বাকি সব জায়গায় কী বসবে, উইল বি বসবে। তো প্রথম যে সেন্টেন্সের মানে কী হবে, আই শ্যাল বি ইল, আমি অসুস্থ হব, আমি অসুস্থ হব। প্রথমে কী ছিল, আমি অসুস্থ, এটা প্রেজেন্টের মানে। পাস্টে কী হলো, আমি অসুস্থ ছিলাম। আর ফিউচারে মানে কি, আমি অসুস্থ হব। উই শ্যাল বি ইল, আমরা অসুস্থ হব। ইউ উইল বি ইল, তুমি অসুস্থ হবে। হি উইল বি ইল, সে অসুস্থ হবে। দে উইল বি ইল, তারা অসুস্থ হবে। মাই ফ্রেন্ড উইল বি ইল, আমার বন্ধু অসুস্থ হবে। এটা গেল অ্যাফার্মেটিভ, একদম সিম্পল রুল। আমি শুধু সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি কোথায় বসাবো, এটা ঠিক করতে পারলেই হয়ে যাবে। এরপরে আমরা কি দেখব, এরপরে নেগেটিভকে দেখে নেব। তো নেগেটিভ যখন করব তো কি দেখব, নেগেটিভের জন্য আমরা কি জানি, কি আসে, নট আসে। তো এখন একটা প্রশ্ন আছে, নটটা আমি বসাবো কোথায়। অ্যাকচুয়ালি রুলে একটু মিস্টেক হয়েছে। কি রুলটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস নট প্লাস এন প্লাস নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু নটটা কোথায় বসাবো, নটটা শ্যাল 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 বা উইল আর যে বি রয়েছে না, দুজনের মধ্যখানে রুলটা মানে বিটা বসবে। কীরকম দেখুন, আই শ্যাল বি নট নয়, শ্যাল নট বি, নটটা আগে যাবে। এটা একটু ভুল হয়ে যায়। তো আমি একজন ছাত্র হব না, আমি একজন শিক্ষক হব না, বা আমি একজন ছাত্র হব না, এর ইংলিশটা কী হবে, আই শ্যাল নট বি এ স্টুডেন্ট। আই শ্যাল নট বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উই শ্যাল নট বি এ স্টুডেন্ট, আমরা ছাত্র হব না। তো নটটাকে খেয়াল করুন, নটটা কিন্তু বিয়ের পরে না, এটা একটু প্রেজেন্ট এবং পাস্টের থেকে একটু আলাদা। ফিউচার টেন্সের ক্ষেত্রে নটটা কোথায় বসছে, শ্যাল এবং বিয়ের মধ্যখানে বসছে। সেরকমই উইল বি, তো দুজনের মধ্যখানে বসবে। আই শ্যাল নট বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উই শ্যাল নট বি এ স্টুডেন্ট, আমরা ছাত্র হব না। রাম উইল নট বি ম্যাড, মানে কি, রাম পাগল হবে না। এখন যদি আমি এটা যদি কোনো বাক্য বানাতে বলি, তাহলে কীরকম হবে, যেমন বলি যে আমি শিক্ষক হব না, ইংলিশ কী হবে, আই শ্যাল নট বি এ টিচার। আই শ্যাল নট বি এ টিচার। আমি খারাপ হব না, আই শ্যাল বি ব্যাড। আই শ্যাল নট বি ব্যাড, আমি খারাপ হব না, আই শ্যাল নট বি ব্যাড। ওকে, এটা গেল নেগেটিভ। এরপরে যখন আমি ইন্টোগেটিভ বানাবো, তো কি করব, ইন্টোগেটিভের ক্ষেত্রে আমি একটু আগেই বলে নিলাম যে ইন্টোগেটিভ যখনই হবে হেল্পিং ভার্ব সামনে চলে যাবে। তো এখানে হেল্পিং ভার্ব কী আছে, শ্যাল বি উইল বি। তো এখানে একটা খেয়াল করতে হবে যে শ্যাল বি আছে, তাই না, তো এই ইন্টোগেটিভের ক্ষেত্রে শুধু শ্যাল আর উইলটা সামনে যাবে, আর বিটা সাবজেক্টের পরে থাকবে। যেমন দেখুন রুলটা কী আছে, শ্যাল বি উইল বি প্লাস সাবজেক্ট প্লাস এন প্লাস নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু বাক্যটা দেখুন, শ্যাল আই বি এ স্টুডেন্ট, আমি কি ছাত্র হব। উইল হি বি এ স্টুডেন্ট, সে কি ছাত্র হবে। উইল ইয়োর ফাদার বি এ ডক্টর, যে তোমার বাবা কি একজন ডক্টর হবে। এটা কি সেন্টেন্সটা কী হবে, উইল ইয়োর ফাদার বি এ ডক্টর, তোমার বাবা কি ডক্টর হবে। উইল ইউ বি এ ম্যাড, তুমি কি পাগল হবে। ওকে, তো এটা গেল ইন্টোগেটিভ। তো ইন্টোগেটিভে কী দেখতে পাচ্ছি, যে হেল্পিং ভাবটা ওই যে শ্যাল আর উইলটা সামনে যাচ্ছে, তারপরে বিটা কোথায় বসছে, সাবজেক্টের পরে। ক্লিয়ার। তো এরপরে আমরা দেখে নেব যে ইন্টোগেটিভ নেগেটিভ আমরা কিভাবে বানাবো। ইন্টোগেটিভ নেগেটিভ বানানোর জন্য প্রসেস হলো যে রুলটা আছে, তো শ্যাল বি উইল বি প্রথমে বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে নট, যেহেতু নেগেটিভ ইন্টোগেটিভ নেগেটিভ, তারপরে এন প্লাস নাউন অ্যাডজেক্টিভ। তো সেন্টেন্সটা কীরকম, শ্যাল আই নট বি এ স্টুডেন্ট, শ্যাল আই নট বি এ স্টুডেন্ট, মানে কি, যে আমি কি একজন ছাত্র হব না, আমি কি একজন ছাত্র হব না। উইল হি নট বি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র হবে না। উইল ইউ নট বি ইন্টেলিজেন্ট, তুমি কি বুদ্ধিমান হবে না। হ্যাঁ, তো এরকম করে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ভালো হবে না, ইংলিশ কী হবে, তুমি কি ভালো হবে না। উইল ইউ নট বি গুড, উইল ইউ নট বি গুড, তুমি কি ভালো হবে না। তুমি কি শক্তিশালী হবে না, উইল ইউ নট বি স্ট্রং। তুমি কি বুদ্ধিমান হবে না, উইল ইউ নট বি ইন্টেলিজেন্ট। এরকমভাবে বানাবো ইন্টোগেটিভ নেগেটিভ। লাস্টলি সেটা হলো WH কোশ্চেন।
তো ডাবল এইচ কোশ্চেন আমরা কীভাবে বানাবো, ওই যে ইন্টিগ্রেটিভ বা ইন্টিগ্রেটিভ নেগেটিভের যে রুল, তো প্রথমে শুধু ডাবল এইচ ওয়ার্ডকে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখুন আগে কি ছিল, শ্যাল আই বি এ স্টুডেন্ট, আমি কি স্টুডেন্ট, আমি কি ছাত্র হব, কিন্তু এখানে যখন আমি হোয়াইকে লাগিয়ে দেবো, হোয়াই শ্যাল আই বি এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র হব, আমি কেন একজন ছাত্র হব, মানে এটা বদলে যাচ্ছে ডাব্লিউএইচের জন্যে। তারপরে কি, হোয়েন উইল হি বি গুড, সে কখন ভালো হবে, সে কখন ভালো হবে। আজ ক্লাস এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে মোলাকাত হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক।